বাবা, এইভাবে বলছো কেন? যদি আজ তোমার রব তোমার জন্য সময় না রাখে তখন কি করবে ভেবে দেখেছো? কোনো এক গ্রামে একটা ছেলের কারণে গ্রামবাসীরা বেশ চিন্তিত থাকত। তার নাম ছিল রিঙ্কু। রিঙ্কু ছিল এক সময়ের নামাজি, আল্লাহ ভীরু, খুব ভালো ছেলে। কিন্তু ধীরে ধীরে সে গুনাহের পথে হাঁটতে শুরু করে। এভাবে দিনগুলো কেটে যাচ্ছে। একদিন তার বন্ধুরা রাস্তা দিয়ে যাচ্ছে আর নিজেরা কথা বলছে। আব্দুর রহমান, আজকে হুজুর আমাদের দ্রুত যেতে বলেছে, কারণ সামনে শবে বরাতের রাত। তাই বেশ কিছু আয়োজন হবে আর নামাজের সময় হয়েছে, দ্রুত চল। হামজা, ওই দেখ রিঙ্কু, চল আমরা রিঙ্কুকেও সাথে নিয়ে নামাজে যাই। কি রে রিঙ্কু, কোথায় যাচ্ছিস? আজান হয়েছে, চল নামাজ যাই। আর আজকে হুজুর শবে বরাত সম্পর্কে আলোচনা করবে। তোর খেয়ে দেয়ে কাজ নেই, দেখছিস আমি ঘুরতে বের হয়েছি, এই সময় তোদের সাথে নামাজে যাব? কি বলছিস? তুই যা, আমি পরে এক সময় পড়ে নিব। আরে নামাজ সঠিক সময় মসজিদে জামাতে আদায় করতে হয়, চল যাই। আরে তুই তো দেখি পাগল করে দিবি, যা সামনে থেকে সর তো। পরের দিন হুজুরের সাথে রিঙ্কুর দেখা হয়ে গেল। আর হুজুর বলল, আরে রিঙ্কু, তোমাকে অনেক দিন হলো মসজিদে পাই না, কারণ কি? আর কালকে শবে বরাত, মনে আছে তো নাকি? আরে হুজুর, এইসব নিয়ম কানুন বুড়োদের জন্য, আমি যখন বুড়ো হব তখন করব, এখন আমার হাতে অনেক সময় আছে ভালো হওয়ার। যাই, আমার কাজ আছে। এইসব তুমি কি বলছো? কাজ আগে নাকি নামাজ আগে, এটাও ভুলে গেছো? আল্লাহ তোমাকে হিদায়েত করুন, আমিন। আর তুমি কি জানো এই রাতটি ক্ষমার রাত? যদি তোমার আমল নামা কালো হয়ে যায় তবে তুমি কেমন করে রবের সামনে দাঁড়াবে? হ্যাঁ হ্যাঁ জানি, আপনি দোয়া করেন, এখন যাই, ফাও কথা শোনার সময় নাই। রিঙ্কু হুজুরের সাথে রেগে হাঁটতে লাগলো। পরে এক ভিক্ষুকের সাথে রাস্তায় দেখা হলো। আর ভিক্ষুক বলল, বাবা, আমাকে কিছু দান করবে, আমি খুব অসহায়। না না, আমার কাছে বেশি টাকা নাই, 3-4 হাজার টাকা আছে, আজকে রাতে পার্টি আছে, এখন সামনে থেকে সর বুড়ো, আমার কাছে সময় নেই, মাথা গরম করিস না। বাবা, এইভাবে বলছো কেন? যদি আজ তোমার রব তোমার জন্য সময় না রাখে তখন কি করবে ভেবে দেখেছো? এই কথা শুনে রিঙ্কু থমকে দাঁড়ায়। তার মনে পড়ে তার মা বাবা সবসময় বলতেন আল্লাহ সব সময় ডাক দেন, কিন্তু তুমি কখনো শুনতে চাও না। হায় আল্লাহ, আমি কি করছিলাম, কোন পথে হাঁটছিলাম? চাচা, আপনি আমার চোখ খুলে দিয়েছেন, আল্লাহ আপনার সহায় হন। এই নিন 500 টাকা, আমার জন্য দোয়া করবেন, এখন আমি যাই। রিঙ্কু মনে মনে প্রার্থনা করে বলল, হে আমার রব, আমি ফিরে এসেছি, আমাকে ক্ষমা করো। এরপর সে দ্রুত হুজুরের কাছে এসে বলল, হুজুর, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আর আমি আপনার সাথে খারাপ আচরণ করেছি, তাই আমাকে ক্ষমা করে দিন, আর আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। শবে বরাত শুধু ইবাদতের রাত নয়, এটি ফিরে আসার রাত। যে কোনো ভুল পথে থাকা মানুষ এই রাতে আল্লাহর কাছে ফিরে এসে নিজেকে নতুন করে গড়ে নিতে পারে। আল্লাহ তাওবার দরজা সব সময় খোলা রাখেন, তাই তুমি নামাজে সিজদায় পড়ে তাওবা করে নিও, কেমন? আচ্ছা হুজুর, আমি এখন যাই, নামাজে আসতে হবে, গোসল সেরে মসজিদে আসি, আসসালামু আলাইকুম। আল্লাহ পাক আমাদেরকে পবিত্র শবে বরাতের পূর্ণ ফজিলত অর্জন করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় বন্ধুগণ, আজকের ভিডিওটি নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দেবেন। সেই সাথে চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।